আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, আজকে আমরা যাব মাটির নিচের রাস্তা দিয়ে মদিনায়। মদিনা মিনিস্টারের অফিসের সামনে এবং তুর্কি মসজিদের সামনে দিয়ে অতিবাহিত হয়। এখানে লিফট এবং সিঁড়ি দুটোটার ব্যবস্থা আছে। নিচে আসার পর আমাকে একটা জিনিসে আশ্চর্য করছে, দেখুন এক পাশ দিয়ে দোকান অনেক সুন্দরভাবে, আরেক পাশ দিয়ে আপনার বিভিন্ন স্মৃতি বিজড়িত ক্যালোগ্রাফি অঙ্কন করে রেখেছে, যাহা দেখে আমাকে অনেক মুগ্ধ করেছে। এবং কি যাহারা অল্প সময়ে মদিনা আসেন, সফর করে চলে যান, তাদের জন্য একটি সুবর্ণ সুযোগ যে এগুলা দেখে দেখে আপনারা একজাস্ট লোকেশন বাইর করে অতি তাড়াতাড়ি আপনারা এগুলা দেখতে পারেন এবং এগুলার ফায়দা হাসিল করতে পারেন। যাই হোক, আমরা রাস্তার এপার থেকে ওই পারে চলে আসছি। মনে হচ্ছে না আমরা কি মাটির নিচে আছি না বিল্ডিং এর ভিতরে আছি। অনেক সুন্দরভাবে বানাইছে। এটা হচ্ছে মদিনা যাওয়ার জন্য যে গেট, ওই গেটের রোড। দরজাগুলো হচ্ছে আপনার অটো সেলসিয়াসের মাধ্যমে করা, মানুষ আসলে অটোমেটিক খুলে যায়। এই যে দেখুন, আপনাদেরকে আমি পুরো ভিউটা দেখাই। ওটা হচ্ছে মিনিস্টারের অফিস, তার পাশ দিয়ে তুর্কি মসজিদ, তুর্কি জাদুঘর, তুর্কি মিউজিয়াম, অনেকে অনেকভাবে চিনে। এগুলো হচ্ছে মদিনার আশপাশে হোটেল, ছোট ছোট যেগুলো দেখতেছেন এগুলো হচ্ছে খাওয়ার হোটেল। এখানে সকাল বিকাল সবসময় খাওয়া পাওয়া যায়, অনেক মানুষ আসে। আপনারা সিধা এই রাস্তা দিয়ে মদিনার রাস্তা পেয়ে যাবেন এবং কি তুর্কি মসজিদ দেখার জন্য, আসার জন্য সিধা এই রাস্তা দিয়ে মদিনা থেকে আসতে পারবেন। ভিডিওর লাস্টে দেওয়া হবে কত নম্বর গেট দিয়ে আপনারা আসলে সিধা এভাবে তুর্কি মসজিদের দিকে আসতে পারবেন। ভিডিওটি সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখুন, তাহলে আপনারা একটা লোকেশন পেয়ে যাবেন, যাতে মদিনা আসা এবং মদিনা থেকে তুর্কি মিউজিয়ামে যাওয়ার জন্য রাস্তাটা আসান হয়ে যায়। এটা ডাইরেক্ট হেরামের নিচ দিয়ে যাচ্ছে, যা আমরা হাম্মামের সামনে দেখি অনেকগুলা গাড়ি পার্কিং করা, এই নিচ দিয়ে যায়। অনেক সাইডে জায়গা আছে এগুলা। দেখুন, আমরা আস্তে আস্তে চলে আসছি। আমাদেরকে মদিনার মিম্বর দেখা যাচ্ছে। এই যে সামনে দেখা যাচ্ছে সৌদি পোস্ট অফিস। এটা হচ্ছে সৌদি আরবের পোস্ট অফিস, সৌদি পোস্ট অফিস। এখন সামনে গিয়ে আপনার রাস্তা, অনেকগুলা রাস্তা, তো আমরা কোন দিকে যাব দেখুন। আমি আপনাদেরকে পিছের ভিউটা দেখাই, দেখানোর পরে আপনারা বুঝতে পারবেন। এই যে সোজা রাস্তা দিয়ে আসছেন, ঠিক আছে। এখন এই যে গোল গোল মানুষের বসার জন্য যে জায়গাগুলো ব্যবস্থা করছে, এগুলা দিয়ে সোজা আপনি চলে যাবেন হারামের রাস্তায়। এখানে আপনাদের অনেকগুলো স্মৃতি বিজড়িত জায়গা আছে এখানে, তাও বলবো আপনাদেরকে। আমি সকালবেলা আসছি, অনেক আনন্দের সময়, অনেক মানুষ এখানে নামাজের পর ঘুরতেছে, নাস্তা করতেছে। সুবহানাল্লাহ। এই যে দেখুন, এটা হচ্ছে মসজিদে গামামা, আর এটা হচ্ছে মসজিদে আবু বক্কর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই গামামা মসজিদকে মসজিদে মুসালসাল বলা হয়। এই সম্পর্কে বিস্তারিত ভিডিও আসবে ইনশাল্লাহ। আমরা প্রায় মদিনার ডান প্রান্তে চলে আসছি। তার মধ্যে এখানে সামনে দেখুন অনেক তুর্কি, ইন্দোনেশিয়ান হাজিরা এখানে ছবি উঠাচ্ছে, ঘোরাফেরা করতেছে। সামনে গিয়ে দেখবেন অনেকে আপনার কবুতরকে খানা খাওয়াচ্ছে
এবং কি ফটো উঠাচ্ছে। তোর বুকেতে শুয়ে আছে, তোর বুকেতে শুয়ে আছে আমারই রাসূল। এই যে দেখুন কত সুন্দর, হাজার হাজার কবুতর। অনেক মানুষ তাদের জন্য খাওয়া বিতরণ করে এবং কি তাদের জন্য খাওয়ার ব্যবস্থা করে। সকল সুখ বুঝিত আপনি মদিনায় যখনই আসেন না কেন, সকাল বিকাল সন্ধ্যায়, এই জায়গাটায় মানুষ সবসময় দেখবেন কবুতরকে খানা খাওয়াচ্ছে, এখানে বসে আছে, নাস্তা করতেছে। এই জায়গাটায় মজাই আলাদা, অন্যরকম। তো আপনাদেরকে বলি, আপনারা মদিনার কত নম্বর গেট দিয়ে আপনারা সোজা আসতে পারবেন এবং কত নম্বর গেট দিয়ে আপনারা ঢুকতে পারবেন। এটা হচ্ছে মদিনার 310 নম্বর গেট, যাহা মদিনার জমজম পানি যেখানে ব্যবস্থা করা হয়, সেই 10 নম্বর গেট দিয়ে আপনারা মদিনায় ঢুকতে পারবেন এবং কি মদিনা থেকে তুর্কি মিউজিয়ামে যাওয়ার জন্য আপনারা সিধা রাস্তা দিয়ে যেতে পারবেন। দেখুন আলহামদুলিল্লাহ, আমরা হারামে দরজা দিয়ে ভিতরে ঢুকে গেছি। মদিনার মাটিরে আলহামদুলিল্লাহ, অনেক মানুষ এখানে উপস্থিত আছেন। অনেক মানুষ হাজীগণ আসছেন রাসূলের রওজা জিয়ারতের জন্য।